চরমোনাই মৌলানা পীর সাহেব তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, সাধারণ মহিলাদেরকে মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আসছে, আপনারা চিনে না। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই, আমাদের সঙ্গেই থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যারা কি এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, কিবোর্ড গাইবেন না, কিবোর্ড গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাই মৌলানা পীর সাহেব তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে, আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে ফেরেশতা দেবেন কি আল্লাহ নির্ধারণ করে, ঠিক তো? আরো কথা আছে, কয়েকদিন ধরে এই টেলিভিশনটা মোবাইলটা অনেক কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে, ওনাদের যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল বা দলের নেতা, এটা আমি বলতেছি নাকি, পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে পায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যেতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আপনারা এখন সবাই বুদ্ধিমান, আমাদের ছেলে পেলেরা সব বিএ এমএ পাস করেছে, আছে, সব লেখাপড়া জানে, মেয়েরা তো আরো বেশি। আমাদের খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করছিল না, ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হয় না, কি মেয়েরা দিতে হয়? এর ফলে আমাদের মেয়েরা কিন্তু এখন অনেক বেশি আগে গেছে। লন্ডন থেকে ফিরে বলছেন যে আমি কিছু কাজ করতে চাই, ইংরেজিতে উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার মধ্যে প্রথম উনি বলছেন আমার মায়েদের কথা, বলছে আমার মায়েদের হাতে, প্রত্যেকের হাতে আমি একটা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এই কার্ডটা আমার মা বোনদেরকে, মায়েদেরকে শক্তিশালী করবে, আর যার লাগে বেরিয়ে হয়তো নিবেনি, তাই না? এইটা প্রথম পর্যায়ে, প্রথম বছরে উনি করবেন 50 লাখ, তারপরে প্রত্যেক বছর বাড়তে থাকবে। এইভাবে ক্রমান্বয়ে বাংলাদেশের সমস্ত মায়েদের হাতে এই কার্ড পৌঁছে যাবে। এইটাতে উনি স্বাস্থ্য সেবাও পাবেন, হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, বাচ্চা চিকিৎসা পাবেন, স্কুলে সুবিধা পাবেন, অগ্রাধিকার পাবেন। তো এইটা হচ্ছে মায়েদেরকে শক্তিশালী করা। সারা বাড়ির লোকটাও কিন্তু আপনাদেরকে বুঝিবে, যারা দেখে কার আছে, ঠিক না? এটা একটা বড় শক্তি। Next level, well done, side by side, free.